সুম্মা আদা ফাজনাবা, বান্দা আবার গুনাহের দিকে ফিরে আসে, ওই গুনার মধ্যে আবার লিপ্ত হয়। যখন গুনাহ করে তখন আল্লাহ তাআলা কি বলে? আযনাবা আবুদুন যামবা, বান্দা গুনাহ করেছে, আমার বান্দা গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আযনাবা আবুদুন যামবা, আমার বান্দা গুনাহ করেছে। গুনাহ করার পরে বান্দা বলে, ফাকাল আল্লাহুম্মা ইগফিরলি যামবি, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আল্লাহ আপনি আমার গুনাহকে ক্ষমা করে দেন। ফাকাল তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলে, আযনাবা আবদি যামবা, বান্দা গুনাহ করেছে, আমার বান্দা গুনাহ করেছে। ফাআলিমা আন্নাহু রাব্বা, এবং সে গুনাহ তো করেছে এবং গুনাহ করার পরে এই বিষয়টাও জানে। ফাআলিমা আন্নাহু রাব্বা, যে বান্দা জানে যে তার একজন রব আছে, তার একজন স্রষ্টা আছে। বান্দা এই কথাও জানে, বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে এই কথাও জানে যে তার একজন স্রষ্টা আছে, তার একজন রব আছে। বান্দা জানে যে তার রব যে আছে, এই রব ইয়াগফিরুয যামবা, আল্লাহ তাআলাই গুনাহকে ক্ষমা করে, ওয়া ইয়াখুযু বিয-যুনুবি, এবং আল্লাহ তাআলাই এই গুনাহের কারণে মানুষকে পাকড়াও করে, বান্দাকে পাকড়াও করে। এটা জানে বান্দা, যে গুনাহ করে, গুনাহ করার পরে জানে যে আল্লাহ একজন আছে, এই আল্লাহ বান্দাকে গুনাহের কারণে মানুষকে গুনাহ ক্ষমাও করে, আর এই গুনাহের কারণে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে। এই কথা বান্দা জানার পরে আল্লাহর কাছে যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। কয়বার হলো? একবার। সুম্মা আদা ফাজনাবা, অতঃপর বান্দা আবার গুনাহের দিকে ফিরে আসে। সুম্মা আদা ফাজনাবা, বান্দা আবার গুনাহের দিকে ফিরে আসে, ওই গুনার মধ্যে আবার লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালা, আবার আল্লাহর কাছে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আযনাবা আবদি যামবা, যে আমার বান্দা আবার গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার বলে, ফাকালা আই রব্বি ইগফিরলি, আল্লাহ তাআলাকে আবার বলে, হে আল্লাহ আমি তো গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। এই কথা আল্লাহ তাআলাকে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই বান্দাকে ক্ষমা করে দেয়। কয়বার? 2 বার। সুম্মা আদা ফাজনাবা, 3 নম্বরে আবার বান্দা আবার গুনাহের দিকে ফিরে আসে, বান্দা আবার গুনাহ করে। ফাকালা আই রব্বি ইগফিরলি যামবি, বান্দা আবার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো আবার গুনাহ করছি, আল্লাহ আপনি আমাকে আবার ক্ষমা করেন। বান্দা আবার গুনাহ করে, আল্লাহকে বলে যে আল্লাহ আমি তো গুনাহ করেছি, আপনি আমার গুনাহকে ক্ষমা করেন। বান্দা গুনাহ করে আবার আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে যে ওয়ামাল মা শিতা কদ গফারতু লাকা, ওয়ামাল মা শিতা, বান্দা আমি আল্লাহ তোমাকে এইবার এমন ভাবে ক্ষমা করলাম, তুমি জেনে রাখো, ওয়ামাল, তুমি যা খুশি তা করো, মা শিতা, তোমার যা ইচ্ছা তুমি তা করো, কদ গফারতু লাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে তো ক্ষমা চাইতে হবে তো ভাই।